আজ আবারও শেয়ার করতে চলে আসলাম আরেকটা ভর্তা রেসিপি। আর কি ভর্তা তৈরি করেছি সেটা তো নিশ্চয়ই টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রসুন ভর্তা সাথে কিন্তু ছিল দোয়াউটা গরম ভাত। তো গরম ভাতের সাথে কিন্তু ভর্তা খেতে সেই স্বাদ হয়ে থাকে। তো এখানে আমি বড় সাইজের 8 পিস রসুন নিয়ে নিয়েছি। আর রসুনের খোসাটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে রসুনের পিছনের যে অংশটা সেটা ফেলে দিয়ে এরপর রসুনের খোয়াগুলো আলাদা করে রসুনের খোসাটা ছাড়িয়ে নিব। তো আমি বড় রসুন ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ছোটো যে দেশি রসুন সেটা দিয়েও করে নিতে পারেন। যে রসুন খান সেটা দিয়ে কিন্তু করতে পারবেন। তা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিব। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। কাঁচা রসুন খেতে পারলে সেটা তো আরও বেশি ভালো। আর যারা কাঁচা রসুন খেতে পারে না তারা চাইলে মাঝে মাঝে এভাবে ভর্তা করে খেতে পারেন। রাঁধুনিদের তো রান্না করার সময় টেনশনের শেষ নেই যে কী রান্না করব। অনেক সময় বাসায় মাছ মাংসও থাকে না, তো চাইলে সেই সময়টায় আপনারা এরকম একটা ভর্তা করে কিন্তু খেয়ে নিতে পারবেন। তো খোসাগুলো ছাড়িয়ে এরপর কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মাঝে রসুনের কোয়াগুলি ধুয়ে এরপর দিয়ে দিয়েছি। পানিটা শুকানোর জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করব। 2-3 সেকেন্ড পানিটা নেড়েচেড়ে শুকিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিব লবণ আর দিয়ে দিব এখানে রান্নার তেল আর লবণ দেওয়ার কারণে কিন্তু আমার রসুন যে ভাজা সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। লবণ দেওয়ার কারণে রসুনটা সিদ্ধ হয়ে যাবে। আর সামান্য তেল ব্যবহার কারণে কিন্তু রসুনটা ফ্রাই প্যানে লেগে যাবে না, এতে করে কিন্তু রসুনটা আবার পুড়ে যাবে না। যদি রসুনটা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না, ভর্তাতে পোড়া ভাব চলে আসবে। তো আমি তেলটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, এরপর কয়েক মিনিট পর আবার একটু উল্টিয়ে দিয়েছি। তো প্রথমে আমি কিছুক্ষণ সময় ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এরপর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এরপর আমি বাকি কাজটা কিন্তু না ঢেকেই করে নিব। পুরো কাজটা ঢাকনা দিয়ে করা যাবে না, এতে করে দেখা যাবে যে রসুনে পানি থেকে যাবে। তাই শেষে দিয়ে ঢাকনাটা খুলে এরপর কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। তো এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ সময় অল্প আছে এভাবে নেড়েচেড়ে কালার করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে এখন এখানে অ্যাড করে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা আছে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। তো সেম তেলে আবারও পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজের সাথে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা একটু ভেঙে দিলে ভালো হয়, এতে করে দেখা যাবে যে কাঁচামরিচটা আর ফুটে আসবে না। না হলে দেখা যায় কাঁচামরিচ আস্ত দিলে কিন্তু তেলে দেওয়ার পর কাঁচামরিচটা ফুটে এসে শরীরে এসে লাগতে পারে। তো সবগুলো উপকরণে আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর এখন পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে হবে না, সামান্য একটু কালার আসলে আর নরম হলে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি শুকনো মরিচের সাথে আরও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। প্রথম তো আমি লবণ দিয়ে রসুনটা সিদ্ধ করে নিয়েছি বা ভেজে নিয়েছি। তো লবণ তো কিছুটা ব্যবহার করেছিলাম আগে, তো আরও কিছুটা লবণ এখানে অ্যাড করে দিয়ে এখন মরিচটা ভেঙে নিচ্ছি। মরিচটা ভালোভাবে ভেঙে নিয়ে এর সাথে কাঁচা মরিচটাও ভেঙে নিব। আর দাপে দাপে সবগুলো মিশিয়ে নিব। তো যারা এভাবে কখনো ভর্তা খান নাই অবশ্যই বলবো যে একবার এভাবে ভর্তা ট্রাই করবেন। যারা ভর্তা প্রেমিক তাদের তো এই রসুনের ভর্তা অনেক বেশি ভালো লাগবে। তো যে কোনো ভর্তাই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো ভর্তা প্রেমিকদের জন্য আজকের এই রেসিপি। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করি রসুন ভর্তাটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা কখনো এভাবে ট্রাই করেন নাই তো বলবো একবার এভাবে ট্রাই করবেন। আর গরম ভাতের সাথে কিন্তু একবার অবশ্যই পরিবেশন করে নেবেন। গরম ভাত বা খিচুড়ির সাথেও কিন্তু আপনারা এই ভর্তাটা রাখতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, এতে করে অনেকেই দেখার সুযোগ পাবে এবং এভাবে ভর্তা তৈরি করে খেতে পারবে। তো আমি কিন্তু ধাপে ধাপে সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। আর মিক্স করা দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে ভর্তাটা কতটুকু ইয়ামি হয়েছে।
তো আশা করি বাসায় যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু দরকার হবে না, মানে মাছ মাংস না থাকলেও কোনো সমস্যা নেই, এভাবে কিন্তু রসুন ভর্তা করে খেয়ে নিতে পারবেন। সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে এমন একটা ভর্তা পেয়ে। আর রান্নার প্রশংসা শুনতে খান না ভালো লাগে বলেন? তো এভাবে ভর্তা তৈরি করে কিন্তু খুব সহজেই মজা করে ভাত খেতে পারবেন। তো ভর্তা কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে। এর সাথে এখন আমি অ্যাড করে দিব সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে মাখিয়ে এরপর কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন। লবণটা পারফেক্ট হলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আপনারা চাইলে পর্যায়ে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন, এতে করে দেখবেন ভর্তার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো ভর্তা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটু পরিবেশনও করে নিচ্ছি। আর ভর্তা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ভর্তাটা কতটুকু ইয়ামি হয়েছে। তো যারা এভাবে কখনো ভর্তা ট্রাই করে নাই, আশা করি এভাবে একবার রসুন ভর্তা বাসায় ট্রাই করবেন। আর কি এরপর বলবেন যে আসলে কতটুকু মজা হয় খেতে। আর এই ভর্তা হলে দেখবেন যে বাসায় মাছ মাংস কিছুই লাগবে না, শুধুমাত্র ভর্তা দিয়ে দেখবেন সবাই তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেবে। আর যাদের মুখে রুচি নেই তাহলে তো কোনো কথাই নেই, দেখবেন যে অনেক বেশি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে। তো এখানে দুয়াবুটা গরম ভাত নিয়ে নিয়েছি, সাথে ফ্রেশ ভর্তা। তো কেমন হলো একটু জানাবেন। আর এভাবে বাসায় একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।